गुड मर्निंग एवरीबडी नमस्कार তোমরা সবাই আশা করছি ভালো আছো। তো ক্লাস মধ্যে নিশ্চয়ই ভালো লাগছে এবং আমি দেখেছি তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা খুব সুন্দর সুন্দর পাঠিয়েছো, আমরা সেগুলোকে চেকও করছি এবং তার সাথে সাথে তোমাদের অ্যান্সারে আমরা রিপ্লাইও দিয়েছি, নিশ্চয়ই তোমরা দেখেছো। তো এইভাবে ঠিক পড়ে যাও আর ক্লাসগুলো ঠিকমতো অ্যাটেন্ড করো আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোমওয়ার্কগুলি ঠিকমতো পাঠাও, তাতে আমরাও খুশি হবে এবং তোমরাও খুশি হবে এবং তোমাদেরও কিন্তু অনেকটা তোমরা পড়াশোনার দিক দিয়ে অনেকটা অগ্রগতি বা প্রোগ্রেস লাভ করবে। তো আজকে আমার ক্লাস হবে নার্সারি সাবজেক্ট স্কুল, লেসন হবে সংস্কৃত শ্লোক। প্রিভিয়াস ক্লাসে আমি রিভাইজ করেছিলাম 1 and 2। আজকে আমি পেজ নম্বর 76 এ আরও যে দুটো বাকি আছে অর্থাৎ 3 and 4। তো 3 and 4 এ আমি দেখব আজকে 3 তে কি আছে, বলেছে কি অহংকার পতনস্য মূলম, অর্থাৎ কি বলেছে অহংকার পতনস্য মূলম। দেখো বাংলা করে লিখে দিয়েছি অহংকার পতনস্য মূলম, অর্থাৎ অহংকার হচ্ছে পতনের মূল কারণ। আমি ছোট্ট করে একটু বিস্তৃত করে দিচ্ছি তোমাদেরকে। দেখো মানুষের জীবন, আমরা যেহেতু মানুষ হয়ে জন্মেছি সুতরাং মানুষ হিসাবে আমরা বলবো যে মানুষের জীবন হচ্ছে উত্থান পতনের সমান, অর্থাৎ কখনো উঠবে কখনো ডুববে। তো ব্যাপারটা হচ্ছে অর্থাৎ আমাদের কিন্তু আমরা খুব ধনী হলে বা আমি কোনো একটা ভালো পোস্টে আছি, ভালো একটা জায়গায় আছি, সেখানে আমি খুব অহংকার করলাম, এই জিনিসগুলো কিন্তু একদম ঠিক নয়। অহংকার করা একদম কিন্তু চলবে না। কেন অহংকার পতনস্য মূলম বলাই আছে, তুমি যদি বেশি অহংকার করো তাহলে তোমাকে কিন্তু তোমার পতন হবেই, অনিবার্য, একদম হতে বাধ্য। সুতরাং তুমি যতই ভালো জায়গায় থাকো, যে কোনো জায়গায় তোমার একটাই লক্ষ্য আমি মানুষ, সুতরাং আমি যেমন মানুষ সেরকম আমার যে পার্শ্ববর্তী যে আরও রয়েছে, আমার প্রতিবেশী, আমার নেবার, আমার দেশ, আমার অঞ্চল যারা রয়েছে এবং আমার বাড়ির সকলে যারা রয়েছে তাদের সাথে সৎ ব্যবহার করা এবং তাদেরকে নিজের মতো করে নেওয়া, তাদেরকে কিছু সুযোগ দেওয়া। আমার অনেক কিছু আছে তাই আমি অহংকার করলাম, এইরকম জিনিস কিন্তু করবে না, কখনোই না। কেন আজ আমি খুব অনেক বড় হয়েছি, আমি আবার কালকে আমার এমন সময় খারাপ আসবে যে আমি কিন্তু আমার অবনতিও হতে পারে। সুতরাং এমন কোনো কাজ করব না যাতে ভবিষ্যতে আমি সেই জায়গায় ওই অবনতির জায়গায় আমি যেন পৌঁছতে পারি, এইরকম কাজ আমি করব না, বুঝতে পারছো? তো এই জিনিসগুলোকে মেনে চলতে হবে। তাই আমাদের সংস্কৃত শ্লোকে শ্রী শ্রী প্রভাতরঞ্জন সরকার দিয়েছেন, আমাদের পরম পুরুষ দিয়েছেন যে অহংকার পতনস্য মূলম, অহংকার পতনের মূল কারণ। তাই আমি তোমাদেরকে বারবার বলবো যে এই জিনিসগুলোকে ভালো করে মুখস্থ করো এবং ভালোভাবে বুঝো, তাতে করে তোমরা যেহেতু ছোট, তোমাদের যে গার্জিয়ানরা রয়েছে তাদের কাছে আবার জেনে নাও, স্যার তোমাদেরকে জানিয়ে দিল, আবার তোমাদের যে গার্জিয়ান রয়েছে, যিনি তোমাদের বাবা মা রয়েছে তাদের এবং তোমাদের বাড়িতে আরও যে অভিজ্ঞরা রয়েছেন তাদের কাছ থেকে শিখে নাও। এরপর আসবো আমরা 4 নম্বর, গুরু পুণ্যম অহরাত্রম। খুব সুন্দর সুন্দর দিয়েছেন, একদম নাইস ল্যাঙ্গুয়েজ, ভেরি ভেরি নাইস ল্যাঙ্গুয়েজ। এত সুন্দর আমাদের পরম পুরুষ দিয়েছেন, সত্যি কথা, এত সুন্দর এই যে ভাষা আমাদের অবাক লাগে এবং এইরকম ভাষা আমাদের প্রতিটা মুহূর্তে আমাদের মনের মধ্যে গেঁথে যায়। কি বলেছে? গুরু পুণ্যম অহরাত্রম, অর্থাৎ সব সময় কিন্তু আমাদেরকে দিন রাত, অহরাত্রম মানে হচ্ছে দিন রাত্রি, আমাদেরকে কিন্তু পরম পুরুষের নাম জপ করতে হবে। যাই তুমি যতই থাকো, তুমি যতই ব্যস্ত থাকো, প্রত্যেকটা মুহূর্তে তুমি যেখানেই কাজ করো, যেখানে যাও, রাস্তাঘাটে নাম করো পরম পুরুষের। সময় যদি পাও একটু সময় করে নিতে হবে নিজেকে। মানুষের সময় কোনোদিনও হয় না, কিন্তু সময়কে বের করে
নিতে হয় এবং সময়ের মধ্যেও নিজেকে করে নিতে হয়। তাই আমি বারবার বলবো, যারা সত্যি পরম পুরুষকে ভালোবাসে তারা তাদের সময় বের করে নেয়, তাদেরকে বলার কোনো প্রয়োজন হয় না। তারা সুন্দরভাবে নিয়মানুবর্তীভাবে তারা কিন্তু এগুলোকে পালন করে যায় এবং সুন্দরভাবে তারা কিন্তু ভগবানের নাম জপ করে যায়। এই সকল নাম তোমরা মনের মধ্যে করবে, দেখবে তোমাদের জীবনে সফলতা আসবেই এবং তোমাদের মন পবিত্র হবে, মনের মধ্যে কোনো কাদা বা মনের মধ্যে কোনো কালি থাকবে না। এই কথাগুলো তোমাদের স্যার বলছে, তোমরা অবশ্যই খেয়াল রাখো এবং নিজেদের মনকে পবিত্রতা করার জন্য এই সকল সংস্কৃত শ্লোকগুলো তোমরা বারবার বাড়িতে প্র্যাকটিস করো এবং মুখস্থ করো। পরে হয়তো তোমরা এখন ছোট্ট বুঝতে পারছো না, যখন তোমরা উঁচু ক্লাসে পড়বে, যখন সংস্কৃত নিয়ে পড়বে, যখন আরও হায়ার ক্লাসে পড়বে, তখন কিন্তু এগুলো সম্বন্ধে তোমরা আরও কিন্তু বিস্তৃতভাবে পড়বে এবং তখন জানতে পারবে যে আমাদের স্কুলে আমাদের স্যাররা আমাদেরকে পড়িয়েছিলেন এইভাবে ভেঙে ভেঙে এবং এই জিনিসটার অর্থ কী, তখনই তোমরা কিন্তু বুঝতে পারবে। ওকে, তো তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, এই যে এটাই বাড়ির কাজ থাকবে, এইটাগুলো থাকবে, এটাই 3 আর 3 and 4 তোমাদের বাড়িতে কাজ থাকবে, প্র্যাকটিস করবে। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তো আমার তো নাম্বার দেওয়া আছে, তো আমি এবার আরেকবার নাম্বার দিয়ে দিচ্ছি, মানে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি 9002334314। আমি দেখবো তোমরা এগুলো আমাকে পাঠাবে, ইয়ে করে আমাকে মানে ভিডিও করে পাঠাবে। তোমরা ছোটো বাচ্চা, সুতরাং দেখবো কে তুমি করতে পারছো, আমি রাইট দেবো যে হ্যাঁ সুন্দর হয়েছে, আমি পাঠাবো অবশ্যই। এই নাম্বারে ফোন করবে, ফোন মোটামুটি করবে, টাইম হচ্ছে 7 PM to 8:30 AM। ওকে, সবাই ভালো থাকবে। এই বলে আমি আজকে আমার ক্লাস এখানে সমাপ্ত করলাম। নমস্কার।